হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট 10 নিয়ে। ওকে, তো প্র্যাকটিস সেট 10 এর সমস্ত যে অঙ্কগুলো রয়েছে সেই সমস্ত অঙ্কগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, তো চলে যাব আমরা প্রথম অঙ্কটিতে। এখানে প্রথম অঙ্কটি বলেছে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহুর মান হচ্ছে 6 সেমি এবং বিসি বাহুর উপর এম একটি বিন্দু, তাহলে নিচের কোন উক্তিটি সত্য সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার দেখুন, যদি এরকম টাইপের দেওয়া থাকে, এখানে বলেছে এ বি সি ডি হলো একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তো আমরা এটা অঙ্কন করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। ওকে, যেটা কিনা কি রয়েছে, এটা রয়েছে হচ্ছে এ বি সি ডি, এই হলো একটা বর্গক্ষেত্র। ওকে, এবার কি বলেছে, যার প্রত্যেকটি বাহুর মান হচ্ছে 6 সেমি করে, তাহলে একটা একটা বাহুর মান কত, 6 সেমি করে হচ্ছে এর বাহুর মান। ওকে, নেক্সট বলেছে যে বিসি বাহুর উপর, এই যে হচ্ছে বিসি বাহু, সেই বিসি বাহুর উপর এম হচ্ছে একটা বিন্দু, তো আমরা বিন্দুটা এঁকে দিলাম। এম হচ্ছে একটা বিন্দু, তাহলে নিচের কোন উক্তিটি সঠিক। ঠিক আছে, এবার আমরা এক কাজ করি, এম আর এ এই দুটো যোগ করে দিই। আমাদেরকে কি বলেছে, ত্রিভুজ এ বি এম। ওকে, অর্থাৎ ত্রিভুজ এ বি আর এম এটা, এবং বলেছে চতুর্ভুজ এ ডি সি এম। ঠিক আছে, এ ডি সি এম এটা বলে দিয়েছে কত, 1:3। ওকে, এটা কিন্তু ওরা বলে দিয়েছে। তাহলে দেখুন, এবার আমাদের এটা কি করে আমরা নির্ণয় করব। এটা নির্ণয় করতে গেলে ফার্স্টে দেখুন আমরা এখানে করব যে ক্ষেত্রফলের ফর্মুলা অনুযায়ী করব। ঠিক আছে, তাহলে দেখুন এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ ত্রিভুজ এ বি এম, এর ক্ষেত্রফল কত রয়েছে, এর ক্ষেত্রফল দেখুন রয়েছে হাফ ইন্টু ভূমি কত, ভূমির দেখুন এখানে রয়েছে বিএম, তাই তো, তাহলে ভূমি হচ্ছে বিএম ইন্টু এখানে রয়েছে উচ্চতা হচ্ছে এ বি। রাইট, উচ্চতার জায়গায় আমরা এ বি লিখে দিলাম। ঠিক আছে, অন্যদিকে এখানে চতুর্ভুজ এ ডি সি এম, এটা দেখুন একটি ট্রাপিজিয়াম, যার তাহলে ক্ষেত্রফল কত হবে, তার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু কোনটা রয়েছে, রয়েছে এডি প্লাস এমসি। ওকে, ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে উচ্চতা, উচ্চতা কত, ডিসি। ওকে, তাহলে বলেছে এই দুটোর অনুপাত এটা সমান সমান হচ্ছে 1/3। ওকে, তাহলে এখানে হাফ হাফ কেটে গেল, হাফ হাফ কেটে গেল। এবার এখানে দেখুন আমরা কি করব, এখানে আমরা বসিয়ে দিতে পারি মান। দেখুন এ বি এর মান যদি বসিয়ে দিই, তাহলে এখানে থাকছে কত, 6 বিএম, এবং এখানে দেখুন যদি আমরা ডিসির মান বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে 6 এডি প্লাস এমসি ইকুয়ালস টু হচ্ছে 1/3, তাহলে 6 কেটে গেল। ওকে, এবার এখানে দেখুন এডি, এডি এর মান কত, এডি এর মানও কিন্তু হয়ে যাবে 6। রাইট, এবার এখানে ভালো করে দেখুন এডি এর দৈর্ঘ্য আর বিসি এর টোটাল দৈর্ঘ্য কিন্তু সমান, তাহলে এখানে কি লেখা যায়, এখান থেকে আমরা এখানে করি চলুন। ও এখানে উপরে রয়েছে কত, উপরে রয়েছে বিএম এবং নিচে এডি এর জায়গায় তাহলে লেখা যায়, যেহেতু এডি ইকুয়ালস টু হচ্ছে বিসি, তাহলে এখানে লেখা যায় বিসি প্লাস এমসি ইকুয়ালস টু 1/3। ওকে, তাহলে বিএম বাই বিসি মানে কত রয়েছে, বিসি মানে দেখুন বিএম প্লাস এমসি। ওকে, তাহলে বিএম প্লাস এমসি, আর এখানে তো এমসি ছিলই, ইকুয়ালস টু হচ্ছে 1/3। ওকে, এবার কোনাকুনি গুণ করে দিই, তাহলে এখানে থাকছে 3BM ইকুয়ালস টু বিএম প্লাস 2MC। ওকে, তাহলে 3BM মাইনাস বিএম ইকুয়ালস টু 2MC। ওকে, তাহলে এখানে থাকছে 2BM ইকুয়ালস টু 2MC, 2 এখান থেকে কাটা গেল, তাহলে বিএম ইকুয়ালস টু এমসি হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। ওকে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কটিতে আমরা চলে যাব। নেক্সট এখানে কি বলেছে দেখুন, 20 মিটার উঁচু একটি বাড়ির পাদদেশ থেকে একটি পাহাড়ের চূড়ার উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি এবং পাহাড়ের পাদদেশ থেকে বাড়ির চূড়ার উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে পাহাড়ের চূড়ার উচ্চতা নির্ণয় করতে হবে। ওকে, পাহাড়ের উচ্চতা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা প্রথমে চিত্রটি আঁকার চেষ্টা করব। দেখুন এই হচ্ছে পাহাড়, এটা হলো আমাদের পাহাড়। ওকে, আর এটা হলো আমাদের বাড়ি, এটা হলো বাড়ি। তো বলেছে বাড়ির উচ্চতা হচ্ছে কত, 20 মিটার। ঠিক আছে, বাড়ির উচ্চতা বলেছে 20 মিটার। এবার দেখুন বলেছে যে এখানে পাহাড়ের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে বাড়ির পাদদেশ থেকে, এখানে দেখুন এই যে বাড়ির পাদদেশ থেকে পাহাড়ের চূড়ার উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। ঠিক আছে, অন্যদিকে পাহাড়ের পাদদেশ থেকে বাড়ির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই যে এটা কত,
এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলেছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এই যে যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রে বের করব। এখানে কি করব, ট্যান, এখানে করব আমরা ট্যান 30 ইকুয়ালস টু লম্ব মানে 20, লম্ব বাই ভূমি, নিচেরটা আমরা এক্স ধরে নিই। ঠিক আছে, তাহলে এখানে থাকছে 1/√3 ইকুয়ালস টু 20/x। তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 20√3, এক্স ইকুয়ালস টু হয়ে গেল 20√3। ওকে, এবার তাহলে দেখুন এটা পেয়ে গেছি 20√3। এবার তাহলে এই পুরোটার দৈর্ঘ্য বের করতে পারবো। পুরোটা এবার আমরা কি করব, tan 60 ইকুয়ালস টু পুরোটার দৈর্ঘ্য আমরা এটা এ ধরে নিতে পারি, এটা হচ্ছে এ, বাই হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি কত বলেছে 20√3। ঠিক আছে, তাহলে এখানে রয়েছে শুধুমাত্র √3 ইকুয়ালস টু এ বাই 20√3। ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু 20 গুণ 3 ইকুয়ালস টু 60। ওকে, তাহলে এ এর মান কত হয়ে যাবে, অর্থাৎ পাহাড়ের যে উচ্চতা সেটার উচ্চতা হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ 60 মিটার কিন্তু হয়ে যাবে এর অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কটি কী বলেছে এখানে, নেক্সট দেখুন 150 মিটার খাড়া বাঁধের শীর্ষ থেকে দুদিকে অবস্থিত দুটি নৌকার অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে নৌকা দুটির মধ্যে দূরত্ব আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা একটা ছবি আঁকি, এই হচ্ছে আমাদের বাঁধ এবং দুপাশে দুটো নৌকা রয়েছে। ঠিক আছে, এই পাশে একটা নৌকা রয়েছে এবং এই পাশে একটা নৌকা রয়েছে। ঠিক আছে, একে দেখছে কত 60 ডিগ্রিতে আর একে দেখছে 30 ডিগ্রিতে। ঠিক আছে, যেহেতু কি বলেছে এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটাও কত হবে 30 ডিগ্রি, আর অন্য সাইডে এটা হচ্ছে 60 ডিগ্রি বলেছে, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার বলেছে তাদের মধ্যে দূরত্ব বের করতে হবে। তাদের মধ্যে দূরত্ব আমরা বের করি, এটা দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা নাম দিয়ে দিতে পারি এ বি সি ডি। অত বেশি নাম দেওয়ার দরকারও নেই, আমরা জাস্ট এমনি একটি ছবি আঁকার মাধ্যমে দেখে নেব শুধু। ঠিক আছে, নাম না দিলেও হবে। তো এখানে আমরা প্রথমে করব কি, tan 30 ইকুয়ালস টু tan 30 যদি করি, দেখুন এখানে লম্ব হচ্ছে 150, লম্ব বাই ভূমি, ভূমি আমরা এক্স ধরে নিতে পারি আর এটা ওয়াই ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখছে 1/√3 ইকুয়ালস টু 150/x। তাহলে এক্সের মান হচ্ছে কত 150√3। ঠিক আছে, অন্যদিকে এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে, এই ত্রিভুজটা হচ্ছে tan 60 ইকুয়ালস টু হচ্ছে কত লম্ব বাই ভূমি, এটার মান হচ্ছে √3 আর এটা 50 × 3/y, এটা দিয়ে এটাকে কাটলে এখানে দেখছে 3, তাহলে y এর মান হচ্ছে 50√3। ঠিক আছে, তাহলে এটার মান হয়ে গেল 50√3। অন্যদিকে এক্স এর মান রয়েছে, এক্স এর মান হচ্ছে 150√3, তাহলে টোটালটা কত হবে 150√3 প্লাস 50√3 ইকুয়ালস টু 200√3। তাহলে অ্যান্সার হয়ে যাবে 200√3। ওকে, অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। আনএকাডেমিতে যে কোনো ফ্রি ক্লাস করার আগে বা যে কোনো মক টেস্ট দেওয়ার আগে তোমাকে কিন্তু তোমার যে কুপন কোডটা ইউজ করে সেটাকে অ্যাক্টিভ করতে হবে, তোমার ইউজার আইডিটা। মানে তোমার যে কোনো ফ্রি প্ল্যান নিতে গেলেও তোমাকে কুপন কোড ইউজ করতে হবে। সেই কুপন কোডটা হলো ইজি লাইফ। কুপন কোডটা তুমি ইউজ করো, ইউজ করে তুমি আনএকাডেমিতে ঢোকো এবং ফ্রি ক্লাস তুমি বিন্দাস সেটাকে ইউজ করো এবং বিন্দাস তুমি সেই ফ্রি কুইজগুলো অ্যাটেন্ড করো, ফ্রি ক্লাস দেখো এবং স্টাডি ম্যাটেরিয়ালস কালেক্ট করো। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস। ঠিক আছে, এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে, কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে। ঠিক আছে, তারপরে বিভিন্ন সাবজেক্ট
দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর, এবং অপশনাল সাবজেক্ট যারা ডাব্লিউবিসিএস এর মেন্সের জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে, এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, তারপর পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় ডব্লিউবিপিএসসির আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নেক্সট এখানে কি বলেছে, মাঠে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি 100 মিটার দূরে অবস্থিত একটি পাখিকে 30 ডিগ্রি উন্নতিকোণে দেখলেন। 20 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে এক বালিকা পাখিটিকে 45 মিটার উন্নতিকোণে দেখলেন। পাখিটি একদিকে বালিকা এবং অন্যদিকে ব্যক্তিটি থাকলে বালিকা হইতে পাখির দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। ছবিটা কীরকম আছে, এই হচ্ছে একটা পাখি আর এই হচ্ছে কোনো এক ব্যক্তি আছে, ঠিক আছে। এইখান থেকে এই ডিস্টেন্সটা কত বলেছে, 100 মিটার, ওকে, এটা হচ্ছে উচ্চতা। এবার বলেছে অন্য সাইডে আরেকটা বাড়ি রয়েছে, এই হচ্ছে একটা বাড়ি। এই বাড়ির ওপর থেকে একজন একে দেখেছে কত, একজন একে দেখেছে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, সরি 45 ডিগ্রি উন্নতিকোণে, আর এখানে দেখেছে কত 30 ডিগ্রি উন্নতিকোণে। বলেছে বালিকা হইতে পাখির দূরত্ব, অর্থাৎ এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো কি করে করব, সবার ফার্স্টে আমরা এখানে করে নেব, এইখানের এর উচ্চতাটা বের করে নেব, ঠিক আছে। এর উচ্চতাটা চলুন আমরা বের করে নিই। তো ফার্স্টে আমাদের কি করবে, এখানে দেখুন যেহেতু অতিভুজের সঙ্গে রিলেশন আছে তাহলে আমরা সাইন দিয়ে করব। sin 30 ইকুয়ালস টু লম্ব বাই লম্বটা আমরা ধরে নিই এক্স, তাহলে এক্স বাই 100, sin 30 মানে কত হাফ, ইকুয়ালস টু এক্স বাই 100, 2/50, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 50, ঠিক আছে। এবার এক্সের মান পুরোটার মান যদি 50 হয় তাহলে শুধুমাত্র এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে এর লম্ব কত হয়ে যাবে, তাহলে ওর লম্ব হয়ে যাবে কত, 50 থেকে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। দেখুন এখানে 20 মিটার উঁচু হচ্ছে এই বাড়িটা, তাহলে 20 বিয়োগ করে দেবো, তাহলে 20, এখানে থাকছে কত 30 মিটার, তাহলে লম্ব পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের পেয়ে যাব sin 45 ইকুয়ালস টু লম্ব হচ্ছে 30 বাই অতিভুজ, ওকে, অতিভুজ আমরা এ ধরে নিই, অতিভুজ হচ্ছে এ, ঠিক আছে। তাহলে sin 45 মানে হচ্ছে 1/√2 ইকুয়ালস টু 30/a, তাহলে এর মান হয়ে যাচ্ছে 30√2, ওকে, 30√2 মিটার হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে একটি পরীক্ষায় 100 জন ছাত্রের অঙ্কের নম্বর লেখার সময় একজন ছাত্র ভুল করে 77-এর পরিবর্তে 76 লেখায় গড় নম্বর হলো 55, প্রকৃত গড় কত। তো এখানে প্রকৃত গড় আমাদের বের করতে হবে। সবার ফার্স্টে আমরা যে ভুল গড় সেটা বের করে নিই, তাহলে 55 × 100, 55 এত হচ্ছে টোটাল ভুল, ঠিক আছে। এবার দেখুন এতটা আগে ছিল কিন্তু 77-এর পরিবর্তে সে 76 লেখায় এত হয়েছে, তার মানে 1 চেঞ্জ হয়েছে, এখানে ডিফারেন্স কত 1, তার মানে সে 1 কম লিখেছে, তাহলে সেই 1 আমরা বাড়িয়ে দিই, তাহলে অরিজিনাল যে যোগফল সেটা কত হবে, অরিজিনাল যোগফল হচ্ছে 5501, তাহলে এর গড় আমরা বের করে দেবো 5501/100,
অ্যান্সার কত হয়ে যাবে 55.01, অপশান নাম্বার সি এর অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশান নাম্বার সি। নেক্সট কি বলেছে, কোনো ক্লাবের 40 জন সদস্যের গড় বয়স হচ্ছে 16.5, 15 বছর বয়সে একজন চলে গেল, তার পরিবর্তে এক নতুন সদস্য ভর্তি হয়, গড় বয়স হলো 17.5। তাহলে নতুন সদস্যের গড় বয়স, আমার নতুন সদস্যের বয়স বের করতে হবে। ওকে, তো এখানে প্রথমে আমরা কি করব, নতুন সদস্যের বয়স আমরা এক্স ধরে নিতে পারি, নতুন সদস্যের বয়স। ওকে, তাহলে আগে ছিল 40 জন যাদের গড় বয়স ছিল 16.5, এটা হচ্ছে তাদের মোট বয়স। সেখান থেকে চলে গেল হচ্ছে -15 বছরের একজন, তার সঙ্গে যোগদান করলো এক্স বছরের একজন। ওকে, কিন্তু তাহলে দেখুন সেই লোক সংখ্যা কিন্তু সেমই রয়েছে, ঠিক আছে। তাহলে এবার যে নতুন গড় বয়স সেটা কত হলো 17.5, কিন্তু লোক সংখ্যা সেই 40 জনই ছিল। ওকে, তো এবার এটা আমরা ক্যালকুলেশন করে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখুন কত রয়েছে -15 প্লাস এক্স, অন্য সাইডে রয়েছে 40 ইন্টু 17.5 মাইনাস 40 ইন্টু 16.5। এখান থেকে 40 কমন নিলে কত থাকছে, এখানে থাকছে 17.5 মাইনাস 16.5 মানে 1। ওকে, তার মানে এটা হচ্ছে 40, আর এখানে থাকছে -15 প্লাস এক্স, তাহলে এখানে থাকছে এক্সের মান কত 40 প্লাস 15, এখানে হচ্ছে 55। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 55 হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। নেক্সট কি বলেছে, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তো আমরা যে দৈর্ঘ্য ট্রেন, সেই ট্রেনের দৈর্ঘ্যটা ধরে নিতে পারি এক্স, ঠিক আছে। তাহলে এখানে দেখুন 8 সেকেন্ডে যায় প্রথমটা কত এক্স মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে কত x/8, অন্যটি 12 সেকেন্ডে যায় কত এক্স মিটার, তাহলে এটা কত যাবে 1 সেকেন্ডে x/12 মিটার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এদের যে গতিবেগ সেটা। এবার যখন একে অপরকে অতিক্রম করবে তখন ডি ইকুয়ালস টু এসটি ফর্মুলা কার্যকরী হবে। তাহলে একে অপরকে অতিক্রম করলে এক্স প্লাস এক্স হচ্ছে ডিস্টেন্স, মানে 2x, তাহলে ডি এর জায়গায় 2x, এস কত হয়ে যাবে, যেহেতু বলেছে কি একই দিক থেকে ভিন্ন গতিতে আসা, তার মানে একই দিক থেকে আসছে, একই দিকে যাচ্ছে। ওকে, একই দিক থেকে আসছে এবং একই দিকে যাচ্ছে, তাহলে কি হবে, দূরত্বের মধ্যে বিয়োগফল হয়ে যাবে, বিয়োগফল x/12, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ ইন্টু টি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এর লসাগু কত, এর লসাগু হচ্ছে 24, 3 × 24 3x, 24 2x ইকুয়ালস টু ইন্টু টি, এখানে থাকছে 2x এক্স। এবার দেখুন এখানে কত হচ্ছে 2x ইকুয়ালস টু x/24 ইন্টু টি, এক্স কেটে যাচ্ছে, তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে কত 48 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ 48 সেকেন্ড হয়ে যাবে এর অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে, নেক্সট একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল কত হবে। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে 4/3 আর ইন্টু √3/4, এখানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ বাহুর স্কোয়ার হয় ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে এরও কি হয়ে যাবে, যে যত গুণ বাড়বে তারও স্কোয়ার হয়ে যাবে, তার মানে 4-এর স্কোয়ার কত গুণ 16 গুণ হবে। ওকে, তাহলে অ্যান্সার কত হবে, অপশন নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ 16 গুণ হয়ে যাবে অ্যান্সার। এক পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায়, 5 নম্বরের থেকে 30% কম নম্বর পায়, তাহলে 5 নম্বর কত। আমরা ধরে নিতে পারি যে এখানে মোট নম্বর হলো এক্স, ঠিক আছে। এক পরীক্ষার্থী পেয়েছে কত 25/100 নম্বর পেয়েছে, কিন্তু 30 নম্বর কম পেয়েছে, তাহলে আর যদি সে 30 নম্বর পেত তাহলে এটা 5 নম্বর হতো। ওকে, অন্যদিকে দেখুন এক্স এর এক পরীক্ষার্থী পেয়েছে 50%, ঠিক আছে, কিন্তু 20 নম্বর সে বেশি পেয়ে গেছে, তাহলে 20 বিয়োগ করে দিলে এটা হয়ে যাচ্ছে 5 নম্বর। দুটোই যেহেতু 5 নম্বর, তাহলে আমরা দুটোকে সমান করে দিতে পারি, ঠিক আছে। এবার তাহলে এখানে থাকছে 25x এখানে থাকছে 100 মাইনাস 50x/100 মাইনাস 20 মাইনাস 30, তাহলে 100 হচ্ছে লসাগু, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে -25x ইকুয়ালস টু এখানে থাকছে 50, এটা কেটে যাচ্ছে, 25 দিয়ে কাটলে এখানে থাকছে 2, এক্সের মান কত হয়ে যাচ্ছে 200। ওকে, তাহলে মোট নম্বর হচ্ছে কত 200, আমাদের বের করতে বলেছে 5 নম্বর, তাহলে 5 নম্বর কত হবে, যে কোনো একটা জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 200 ইন্টু 25/100 প্লাস হয়ে যাবে 30, ঠিক আছে, 0 0 0 0 কাটা, তাহলে এখানে 25 দুগুণে 50 প্লাস 30, তাহলে কত হচ্ছে 80, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ 80 কিন্তু হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট কি বলেছে এখানে, নেক্সট এখানে বলেছে
এ বছরের শুরুতে 7,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 18,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনের সমান লাভ্যাংশ পায়। বি কত মাসের জন্য ব্যবসায় যোগদান করেছিল? তাহলে এখানে এ রয়েছে এবং বি রয়েছে। বি হচ্ছে 7,500 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করে, অন্যদিকে এ হচ্ছে 7,500 এবং বি হচ্ছে 18,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করে। ঠিক আছে, এবার দেখুন কয়েক মাস পরে, এ ব্যবসা শুরু করার কয়েক মাস পরে কিন্তু বি যোগদান করেছিল। ঠিক আছে, তাহলে এ এর যে টাকাটা সেটা টোটাল 12 মাস কেটেছে, কিন্তু বি এর টাকাটা 12 মাস কিন্তু পুরোপুরি খাটেনি। সে যদি এক্স মাস পরে যোগদান করে তাহলে এক্স মাস বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, আমরা মনে করি সে এক্স মাস পরে যোগদান করেছিল। ঠিক আছে, এক্স মাস পরে সে যোগদান করে, তাহলে 12 মাইনাস এক্স বছর তারটা কেটেছিল। ওকে, তাহলে বলেছে বছরের শেষে দুজন সমান লাভ্যাংশ পায়, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 0 0 0 0 এখানে কেটে যাবে। এখানে যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে এখানে থাকছে 2, 6 দিয়ে কাটলে এখানে থাকছে 3 6 18 30, 2 দিয়ে কাটলে এখানে থাকছে 15, 15 দিয়ে কাটলে 5 15 75, তাহলে 5 ইকুয়ালস টু 12 মাইনাস এক্স। ওকে, তাহলে এক্স ইকুয়ালস টু 12 মাইনাস 5 ইকুয়ালস টু 7। ঠিক আছে, তাহলে কত মাস পরে সে যোগদান করে? 7 মাস পরে সে যোগদান করে, কিন্তু বলেছে যে কত মাসের জন্য বি ব্যবসায় যোগদান করেছিল, অর্থাৎ এখানে চেয়েছে বি এর টাকাটা কত মাস খেটেছিল। ঠিক আছে, তাহলে বি এর টাকাটা খেটেছিল কত মাস? 12 মাইনাস 7 ইকুয়ালস টু 5 মাস, 5 মাস হচ্ছে তার টাকাটা খেটেছিল। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার এখানে বি হয়ে যাবে এর অ্যান্সার। ঠিক আছে, কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল? 5 মাসের জন্য কিন্তু সে ব্যবসায় যোগ দিয়েছিল। ওকে, নেক্সট কি বলেছে? যদি কোনো আসল 20 বছরে সুদ আসলে 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? ওকে, তাহলে বলেছে হচ্ছে 5 গুণ। তাহলে এক্ষেত্রে ফর্মুলা কি? এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে n-1 ইকুয়ালস টু RT বাই 100। তাহলে n হচ্ছে 5 মাইনাস 1, এখানে আর বলেনি, টি বলে দিয়েছে 20 বছর বাই 100। ঠিক আছে, তাহলে 4 ইকুয়ালস টু আর ইন্টু 20 বাই 100। ওকে, তাহলে এখানে কাটলে 5 20 100, আর ইকুয়ালস টু এখানে 4 5 20। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। ওকে, 20%। নেক্সট এটা আমাদেরকে বের করতে হবে। সো এটা আমরা কি করে করব? এখানে দেখুন প্রথমে এর বলেছে, তাহলে এই কাজটা আমাদের সবার আগে করতে হবে। ঠিক আছে, 1.25 ভাগ 0.25 বাই হচ্ছে তাহলে কত হয়ে যাবে? এটা হচ্ছে 100 ইন্টু 2.5 বাই 10। ঠিক আছে, তাহলে এই কাজটা আমাদের সবার ফার্স্টে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি করি। ওকে, এখানে থাকছে কত? 4, এখানে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5, এখানে থাকছে 2। ঠিক আছে, তাহলে 1.25 ভাগ এখানে থাকছে 5 বাই 8। ঠিক আছে, এবার এখানে পয়েন্ট তুলে দিই, এখানে থাকছে 100, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 4 বাই ভাগ হচ্ছে 5 বাই 8। ঠিক আছে, তাহলে 5 বাই 4 ইন্টু হয়ে যাবে 8 বাই 5, 0 0 কাটা, 5 5 কাটা, এখানে থাকছে 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। ওকে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার।